আসসালামু আলাইকুম। ডেইলি লাইফ অফ আনাস অ্যান্ড মম চ্যানেলের এই ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আজ কদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে, সকাল থেকে প্রচুর বৃষ্টি। ভাবছি আজ খিচুড়ি খাবো, তাই ছেলেকে খেলতে বসিয়ে দিয়েছি। ও আবার খেলাধুলা না করলে রান্নাঘরে যেতে পারবো না, খুবই বিরক্ত করবে। আর এদিকে দেখেন, এই দুষ্ট ছেলের জন্য ফ্রিজটাকে রশি দিয়ে বেঁধে রেখেছি, কারণ চাবি দিয়ে তালা বন্ধ করতে গিয়ে তালাই ভেঙে গিয়েছে। না হলেও ফ্রিজ খুলে খুলে বারবার ফ্রিজ থেকে সব কিছু বের করে ফেলছে। এখন আমি রান্নাঘরে চলে আসলাম। সব কিছু কিন্তু আমার জন্য আগে থেকে রেডি করে রাখা হয়েছে। চাল, আলু ভাজি করে রেখেছে, চাল ধুয়ে রেখেছে, পেঁয়াজ সব কিছুই কুটে রেখেছে। আর প্রচুর বৃষ্টির কারণে বাচ্চাদের কাপড় শুকোতে কষ্ট হয়ে যায়, এইভাবে চুলোর উপরে শুকোতে হচ্ছে। এখন আমি রান্নায় ফিরে যাচ্ছি। আমি এখন তেল, ঘি, পেঁয়াজ, গরম মশলা, রসুন বাটা, আদা বাটা 2 চামচ দিলাম, জিরা বাটা 2 চামচ। আমি সব কিছু এখানে 2 চামচ করেই দিয়েছি। আসলে এটা পরিমাণের উপর নির্ভর করছে। সাথে আমি লবণও দিয়ে দিয়েছি, যেহেতু এখানে 2 পটের মতো হবে, চাল ডাল আলু সব কিছু মিক্স করে। তো যার যতটুকু পরিমাণ ততটুকুতেই মশলা দেবেন। আমি আমার আন্দাজ মতো দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। ধুয়ে রাখা চালগুলো এখন আমি দিয়ে দিচ্ছি মশলা কষানো শেষে। এই পর্যায়টা খুবই কঠিন কাজ। চালটা নাড়তে হয়, না হলে নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালো করে ভাজা ভাজা করে নিতে হয়। আমি এখানে মরিচ গুঁড়ো আর ধনে গুঁড়োও দিয়ে দিলাম, দিয়ে আরও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। ভাজা শেষে আমি এখন আলু দিয়ে দিয়েছি, যেহেতু আলুগুলো আগেই ভেজে রেখেছিল, তাই আলুগুলো দিয়ে আমি আরও একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে। কাঁচামরিচ দিয়ে দিলাম উপর দিয়ে, কারণ বেশি আগে দেইনি, ঝাল বেশি হয়ে যাবে তাই। আর এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি একটু বেশি দিয়েছি, যেহেতু আমি খিচুড়িটা নরম রাখবো। আর এখন উতরানোর শেষে আমি এই যে আগুন ডিম করে রেখে দিয়েছি। আর অন্যদিকে আমি আজ একটু পপকর্ন ভাজবো। এর আগে একবার ভেজেছিলাম, শুদ্ধ হয়নি আমার কাছে মনে হলো, তাই আজ আবারও ট্রাই করছি। আজ আমি তেল দিয়ে ট্রাই করছি। এর আগের বার লবণ পানি দিয়ে ট্রাই করেছিলাম, তো দেখি কোনটা ঠিক হয়। এই যে আমি ভুট্টাগুলো দিয়ে দিয়েছি, কাজ হচ্ছে মনে হচ্ছে। একে একে পপকর্ন ফুটে উঠছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, না হলে এগুলো ছোটো ছোটো গায়ে আসছে। ঢাকনাটা খুব ছোট হয়ে গেল, তাই না? এই যে দেখেন, খুব সুন্দর করে সবগুলো ফুটে উঠেছে। বাবা, কীভাবে যে ছুটে আসছে গায়ের দিকে! মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। প্রথমবারের চেয়ে এবার অনেক ভালোই হয়েছে। বেশ খুশি লাগছে, এতগুলো পপকর্ন ভাজতে পেরেছি খুব সুন্দরভাবে। তবে আমি ভয়ে কড়াইটা নামিয়ে ফেলেছিলাম, এই জন্যই যে এগুলো আর ফোটা হয়নি, এগুলো ভাজতে পারিনি ঠান্ডা হয়ে যাওয়াতে। যাই হোক, দেখি এখন কিছু ছেলেকে দিয়ে আসি, খায় কি না কী করে। এই যে ছেলে খেলছে, দিয়ে কী করছে জানো, কত খাচ্ছে, ও মুখে দিচ্ছে। যাক, ভালোই লাগে। বাচ্চার জন্য ভেজেছি, ও খাবে, আমরাও খাবো। কিছু একটা তৈরি করে বাচ্চার মুখে দিলে বাচ্চা যদি সেটা মুখে তুলে নেয়, সত্যি সকল মায়েদেরই খুব আনন্দ হয়। আর এই যে আমার খিচুড়ি প্রায় হয়ে গিয়েছে, দমে দিয়েছিলাম, খিচুড়ি প্রায় হয়ে গিয়েছে। আর এখন আরও কিছু রয়ে গিয়েছে, সেগুলো ভেজে নেব। প্রথমবার ভাজতে পেরেছি ভেবে খুবই ভালো লাগছে। প্রথমবারের মতো পপকর্ন ভেজে খুবই আনন্দ লাগলো। সবগুলো পপকর্ন খুব সুন্দর করে ফুটেছে। সেই খুশিতে আবারও দিয়ে দিলাম। আর এবার তাই ঢাকনাটা একটু বড় করে দিলাম, যেন সবগুলো ফুটে একদম কড়াইটা ভরে যায়। ভয়ে ঢাকনা দিয়ে দিয়েছি, যেভাবে বোম ফুটছে একটার পর একটা। এই যে এই জন্যই বলে কোনো কিছুই বেশি বেশি ভালো না। এই যে বেশি খুশিতে এক সাইডের ঠেলায় একদম বেশি দিয়ে ফেলছি, তাই হতে না পেরে সব পুড়ে কালো হয়ে গেছে। তা প্রথমটাই ভালো ছিল, অল্প দিয়েছিলাম, সুন্দর মতো ফুটছে। আর সুন্দর ফুটলো দেখে সব দিয়ে দিলাম, যা ভুল করলাম। দিয়ে আমার খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গেল। খিচুড়ি রান্না করতে গিয়ে এরই মধ্যে হাতও পুড়ে ফেলেছি। আর এই পোড়া হাতে ছেলেকে আবার খাওয়াতে হচ্ছে, মায়ের হাত ছাড়া খেতেই যাচ্ছে না, তাই আমাকেই কষ্ট করে খাওয়াতে হচ্ছে। এর ফাঁকে একটু গেলাম ছাদে ঘুরে আসি, যেহেতু সারাদিন বৃষ্টি হচ্ছে, ভেজা ছাদ দেখতে কেমন লাগে একটু দেখতে গেলাম। আর আমার এই ছোট্ট বাগানটা কেমন হয়েছে বৃষ্টিতে ভিজে, তা একটু দেখতে আসলাম। বাগান তেমন কিছুই না, ছোটোখাটো একটা বাগান, 2-1টা গাছ লাগিয়েছি, এটাই অনেক। এটাই দেখতে অনেক শান্তি লাগে। একটা গাছ তুলতে পারলেও সেটার যত্ন করতে পারলে অনেক ভালোই লাগে। বৃষ্টিতে ভিজে প্রত্যেকটা গাছ এত সুন্দর লাগছে, সবুজ হয়ে আছে, আর গাছে প্রচুর ফুল ফুটেছে, খুব সুন্দর লাগছে।
ছাদেও পানি জমে আছে, হাঁটতে পারছি না পানির জন্য, অনেক বেশি পানি ছিল। কিছুটা কমেছে পানি এখন, আরও অনেক পানি ছিল। সব শেষে এখন খাবারের পালা, খেতে বসে গেলাম রেডি হয়ে। খিচুড়ি দেখলেই খুবই ভালো লাগে খেতে। খিচুড়ি আমি এমনি এমনি খেতে পারি। খিচুড়ি খেতে আমার মাছ গোস্ত কোনো রকম তরকারির প্রয়োজন হয় না। আর নরম খিচুড়ি হলে তার কথাই নেই, চামচ কেটে খেয়ে নিই। তাও আমি সাথে একটু পটল ভাজি নিলাম আর আচার নিলাম। আচার না নিলে তো চলেই না। খিচুড়ি বলো, পোলাও বলো বা বিরিয়ানি, এর সঙ্গে আচার খেতেই হবে। আমার আজকের বৃষ্টির দিনটা কেমন কাটলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।